ট্রি। জিগজ্যাগ পথটাকেও কভার করে ফেললো। এটা একটা লাইন ফলোয়ার রোবট। যে কোনো কালো পথকে নিখুঁতভাবে অনুসরণ করাটাই হলো এই রোবটের বিশেষত্ব। ইঞ্জিনিয়ারিং এর এক দারুণ কনসেপ্টকে ইউজ করে আজকে আমরা বানাবো এরকম একটা ফাস্টেস্ট লাইন ফলোয়ার রোবট। আর একটা কথা মনে রাখবেন, তেলই জীবন। প্রথমে টিমের সবাই মিলে প্রজেক্টের একটা রোডম্যাপ তৈরি করলাম এবং কি কি দরকার এই প্রজেক্টে তার একটা খসড়া লিস্ট তৈরি করলাম। এবার পুরো জিনিসটার 3D মডেল তৈরি করতে হবে। ডিজাইনের জন্য বসে গেলাম সলিডওয়ার্কসে। তারপর আস্তে আস্তে আমাদের বটের একটা 2D স্কেচ কল্পনা করলাম এবং সেই অনুসারে এটা এঁকে ফেললাম। ডিজাইনটা মন মতো হওয়ার পর 3D এর দিকে আগালাম। আস্তে আস্তে ডিজাইনটাকে 3D করে ফেললাম এন্ড ফাইনালি আমাদের মডেল ডান। যে কোনো ধরনের 3D মডেলিং এর জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আসলে একটা প্রজেক্ট করার সময় 3D মডেলটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা জিনিস আমি বানাচ্ছি, প্রপার ভিউটা যদি আমার মাথায় থাকে তাহলে কাজটা আরো ইজি হয়ে যায়। এখন চলে যাব কম্পোনেন্টের কাছে। এর মধ্যে অলরেডি আমাদের কাছে আরডুইনো ন্যানো, N20 গিয়ার মোটর, হুইল, ব্যাটারি কেস ছিল, তাই এগুলো আর কিনতে হবে না। এখন আমাদের বাদবাকি জিনিসগুলো কালেক্ট করতে হবে। এই প্রজেক্টের সকল বাদবাকি জিনিস কালেক্ট করার জন্য চলে যাবেন গুগলে এবং সার্চ করবেন ইলেকট্রোএক্স বিডি, দেন প্রবেশ করবেন এই ইলেকট্রোএক্স বিডির ওয়েবসাইটে। এখানে আসলে এই প্রজেক্টের সকল কম্পোনেন্ট সহ রোবোটিক্স দুনিয়ার প্রায় সকল ধরনের কম্পোনেন্ট মার্কেটের সবচেয়ে সেরা প্রাইসে পেয়ে যাবেন। এখন পর্যন্ত আমার জানা মতে এই মার্কেটে এরা খুবই অ্যাফোর্ডেবল এবং খুবই ট্রাস্টেড, কারণ আমি নিজেই ব্যক্তিগতভাবে তাদের প্রোডাক্ট ইউজ করি আমার সকল প্রজেক্টে, আর তাদের ডেলিভারিটাও খুবই ফাস্টেস্ট। আপনি যদি বিকেল 5টার আগে অর্ডার প্লেস করেন তাহলে ওই দিনই তারা অর্ডারকে শিপ করে দেয়, যার ফলে অর্ডারটা খুব দ্রুত আপনার কাছে গিয়ে পৌঁছায়। জাস্ট আমার লিস্ট ধরে ধরে প্রত্যেকটা প্রোডাক্ট এখান থেকে অর্ডার দিবেন। কোনো কিছু মিসিং থাকলে এখানে হোয়াটসঅ্যাপ বাটন আছে, হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করে মিসিং প্রোডাক্টগুলো কালেক্ট করে নিতে পারবেন। অর্ডার প্লেস করা হয়ে গেলে অপেক্ষা করবেন 1 থেকে 2 দিন। তবে আমার প্রোডাক্টগুলো হাতে পেতে আর বেশিক্ষণ দেরি করতে হয়নি। আমি জাস্ট রুম থেকে বের হয়েছি এন্ড সিঁড়ি দিয়ে নিচে নেমেছি, কারণ লাকিলি আমার একদম বাসার নিচেই তাদের ওয়্যার হাউস। যারা রাজশাহী থাকেন তারা রুয়েটের আরএস গেটের অপোজিটে তাদের ওয়্যার হাউসে এসে সরাসরি যে কোনো প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন। আমরাও সরাসরি তাদের ওয়্যার হাউসে গিয়ে প্রোডাক্টগুলো কালেক্ট করে নিলাম। আমাদের বটের চ্যাসিস হিসেবে প্রথমে ডিজাইনটাকে 3D প্রিন্ট করাতে চাইছিলাম, পরে দেখি 3D প্রিন্ট করাতে গেলে যে সময় লাগবে সেই সময় এখন আমাদের হাতে নেই, আর 3D প্রিন্ট করাতে গেলে ওয়েট ম্যানেজমেন্ট নিয়ে বেশ একটা ঝামেলায় পড়বো, যার জন্য বেশ সময় কিল হবে। এর জন্য আমরা একদম সহজ একটা সলিউশন বেছে নিলাম, একটা জিরো পিসিবি কিনে আনলাম, যেটাকে মূলত আমরা আমাদের বটের চ্যাসিস হিসেবে ইউজ করব। এটাকে আমাদের ডিজাইন অনুসারে কেটে নিতে হবে, সেজন্য প্রথমে সকল কম্পোনেন্টগুলো এর উপর প্লেস করে দেখলাম কতটুকু কি জায়গা আছে। এরপর বন্ধু সামিউলের সঙ্গে গভীর মাহাত্ম্যপূর্ণ ইঞ্জিনিয়ারিং আলোচনা চালালাম, কিভাবে এই বোর্ডটাকে সঠিকভাবে কাটা যায় সঠিক মাপে। তারপর ফাইনাল হলো এটার রেফারেন্স অনুযায়ী প্রথমে আমরা একটা কাগজ কাটবো, তার উপর ডিজাইন রেডি করব। সেই ডিজাইনটাকে এখানে আবার কপি করব, দেন কাটাকাটি হবে। এরপর ভবিষ্যৎ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বন্ধু সামিউল ইসলামের হাতে তুলে দিলাম এই গুরু দায়িত্ব। সে অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে কাজটা শুরু করলো। এটাই হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর মজা। পদে পদে বিভিন্ন চ্যালেঞ্জ আসবে আর সেই চ্যালেঞ্জগুলো সলভ করে সামনে এগিয়ে যেতে হবে। বোর্ডের সাইজটা কপি করা হয়ে গেলে এখানে আবার কম্পোনেন্টগুলো প্লেস করলাম, ডিজাইনটা ঠিক করলাম এবং সঠিক মাপ নিয়ে এরকম একটা কাগজ রেডি করে ফেললাম। এবার মার্কারের সাহায্যে এই ডিজাইন খুব সাবধানে বোর্ডের উপর পেস্ট করে দিলাম। আগের প্রজেক্টে সেম এন্টিকাটার দিয়ে কাটাকুটি করার সময় বেশ ভালো রকমের হাতে বসে যায়, যার ফলে রাজশাহী মেডিকেলে গিয়ে সেলাইও লাগাতে হয়েছিল। এজন্য আগের বার থেকে শিক্ষা নিয়ে এবারটা আরো বেশি সাবধানে করছি। বোর্ডটা বেশ ভালো পরিমাণে শক্ত হয়ে এন্টিকাটারে কাজ হচ্ছিল না, তাই অন্য পদ্ধতিতে চেষ্টা শুরু করলাম। বেশ ভালো পরিমাণে স্ট্রাগল করার পর অবশেষে আমাদের চ্যাসিস রেডি। চ্যাসিসটা যেমনটা ভেবেছিলাম তার চেয়েও বেশি শক্ত হয়েছে। আমাদের চ্যাসিসের কাজ মোটামুটি শেষ। এখন আসবে আমাদের ইলেকট্রিক্যাল পার্ট করবে আমাদের ট্রিপলের ইলেকট্রিশিয়ান ভাই। আমাদের সাব্বির ভাই তার অসাধারণ দক্ষতায় মোটর দুটিকে সোল্ডারিং শুরু করলো। সোল্ডারিং কমপ্লিট হওয়ার পর আবার আসবে আমাদের মেকানিক্যাল পার্ট। এখন মোটর দুটিকে চ্যাসিসের সঙ্গে ভালোভাবে লাগাতে হবে, যার জন্য আমরা ইউজ করেছি N20 গিয়ার মোটরের মোটর মাউন্টিং ব্র্যাকেট। তারপর স্মুথ মুভমেন্টের জন্য সামনে একটা কাস্টার হুইল লাগিয়ে দিলাম, দেন মেইন চাকাগুলোও অ্যাটাচ করে দিলাম। এবার আসবে মূল ইলেকট্রিক্যাল পার্ট। সকল কম্পোনেন্টগুলোকে খুব ভালোভাবে কানেকশন দিয়ে দিতে হবে। কানেকশন পার্টে ঝামেলা হলেই শেষ। এর জন্য এই মহা গুরুত্বপূর্ণ পার্টটা আমাদের ইলেকট্রিক্যাল সেকশন খুব ভালোভাবে সামলাচ্ছিল। কানেকশনে সাব্বিরের বেশ ভালো অভিজ্ঞতা আছে, তাই এখান থেকেই বোঝা যায়। কিছুক্ষণ পর আমাদের কানেকশন পার্ট সাকসেসফুলি কমপ্লিট। এখন এটাকে টেস্ট করার জন্য এর মধ্যে কোড আপলোড করতে হবে। আরডুইনো আইডি তে গিয়ে সরাসরি এর মধ্যে আপলোড করে দিলাম কোড। এখন আমাদের সেন্সর সহ সব কম্পোনেন্ট কাজ করার কথা। এন্ড হ্যাঁ, আমাদের সকল কম্পোনেন্ট কাজ করছে, মোটর ঘুরছে, সেন্সরের সাথে রেসপন্স করছে, অর্থাৎ আমাদের রোবট মোটামুটি ডান বলা চলে। তারপরেও সেন্সরের রেসপন্সটা আরেকটু চেক করে নিচ্ছিলাম বিভিন্ন সেন্সরের সামনে অবস্টাকল এনে, সেখানেও বেশ ভালো রেজাল্ট পাচ্ছিলাম। ইলেকট্রিক্যাল পার্ট পুরোপুরি শেষ হয়ে যাওয়ার পর আমরা এখন পুরো কম্পোনেন্টগুলোকে আমাদের চ্যাসিসের উপর ভালোভাবে প্লেস করে ফেলবো। গ্লু গানের মাধ্যমে চ্যাসিসের উপর সকল কম্পোনেন্টগুলো প্লেস করে ফেললাম। হালকা একটু তারের জঞ্জাল মনে হচ্ছিল, তারপরেও মোটামুটি ঠিকই আছে। আমরা বেসিক্যালি এই জিরো পিসিবির সাথেই সোল্ডারিং করে দিতে চেয়েছিলাম, বাট আমাদের সোল্ডারিং আয়রনটায় প্রবলেম হওয়ার কারণে সেটা আর করতে পারলাম না। তারপরেও এটাকে খারাপ বলার কোনো ওয়ে নেই। এখন আমরা আমাদের বটের জন্য এই কালো টেপ দিয়ে বেসিক একটা ট্র্যাক বানিয়ে দেখবো এটা কি লাইন ফলো করতে সক্ষম। তারপর আমরা জটিল ট্র্যাকের দিকে যাব।
এখন ট্রাই করে দেখা যাক আমাদের বট কাজ করে কিনা। 1 2 3। ও, ট্র্যাকে রাখা মাত্রই বট ট্র্যাকের বিপরীত দিকে চলে যাচ্ছিল। ঘটনাটা কি হচ্ছে বোঝার চেষ্টা করি। এটা মেবি মনে হচ্ছে আমাদের কোডের লজিকে প্রবলেম। আমরা কোডটা আরেকটু আপডেট করে এর মধ্যে আপলোড করে দিলাম। এখন কোডটা ঠিকভাবে কাজ করার কথা। ট্র্যাকে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম এটা আস্তে আস্তে সামনে আগাচ্ছে। তারপরেও গুড সাইন হলো এটা লাইন ফলো করেই সামনে আগাচ্ছে। তবে লাইনের এক পাশ দিয়ে ফলো করছে, লাইনের মাঝখান দিয়ে না। আমাদের লাইন ফলোয়ারের বেসিক প্রিন্সিপাল ঠিক আছে। কোডের মধ্যে পিআইডি নামে একটা জিনিস আছে, সেটা নিয়ে খেললেই হবে। তার ভ্যালু বাড়িয়ে কমিয়ে দেখতে হবে কোনটার ক্ষেত্রে সঠিকভাবে আমাদের বট কাজ করে। আর এই পার্টটাই হচ্ছে সবচেয়ে বোরিং পার্ট। কোনো নির্দিষ্ট ভ্যালু নাই যে এটা দিলে কাজ করবে ঠিকভাবে। বারবার আপনাকে ক্ষুদ্র ক্ষুদ্র ভ্যালু চেঞ্জ করে দেখতে হবে কোনটায় কাজ করে কোনটায় না। বারবার কোড আপলোড দিতে হবে। জিনিসটা খুবই বিরক্তিকর। আমরা অলরেডি 10-15 বার কোড আপলোড দিয়ে ফেলেছি, ভ্যালু চেঞ্জ করে ফেলেছি। মাঝে মাঝে হালকা হালকা চেঞ্জ হচ্ছিল, আবার আরেকটু চেঞ্জ করতে গেলে সেই চেঞ্জটাও হারিয়ে যাচ্ছিল। আমাদের বট এখন মোটামুটি লাইন ফলো করছে, তবে এটা মোটেও স্যাটিসফাইং না। এখন বাজে হচ্ছে রাত 1:12। আমরা 11টা থেকে পিআইডি টিউনিং এর কাজ শুরু করেছি, কিন্তু এখন পর্যন্ত টিউনিংটা সঠিকভাবে হয়নি, যার কারণে বটটা মোটেও ভালোভাবে লাইনটা ফলো করতে পারছে না। জানি না ঠিক কখন এটা কমপ্লিট হবে। আমার মনে হচ্ছে না আজকে এটা কমপ্লিট করতে পারবো, হয়তো আগামী দিন আবার শুরু করতে হবে। মাঝে মাঝে বিভিন্ন প্যারামিটার চেঞ্জ করার পর হালকা একটু ইমপ্রুভ হচ্ছে, তারপর আবার অন্যটা চেঞ্জ করতে গেলে সেটাও হারিয়ে যাচ্ছে। জানি না কি করব। এদিকে ল্যাপটপের চার্জ প্রায় শেষ, কালকে আবার সকাল 8টায় ক্লাস, তাই আজকে এই পর্যন্তই আমাদের রাখতে হচ্ছে প্রজেক্টটা। পরের দিন আবার এই জিনিস নিয়ে আমরা বসলাম এবং বেশ কিছুক্ষণ পিআইডি টিউনিং করে এখন মনে হচ্ছে মোটামুটি আমাদের জিনিস স্যাটিসফ্যাকশন লেভেলে পৌঁছে গেছে। এখন ট্রাই করে দেখা যাক কেমন পারফর্ম করে। এতক্ষণ টিউনিং করে যেটা বুঝলাম, এখন আগের চেয়ে অনেক ভালো পারফর্ম করার কথা। সো লেটস ট্রাই। 1 2 3। বেশ ভালো রকমের পারফর্ম করছে আমাদের লাইন ফলোইং রোবট। স্পিডটা একটু কম মনে হতে পারে, কারণ আমরা ইচ্ছে করে স্পিড কমিয়ে দিয়েছি, কারণ এখানে আমাদের কোনো প্রপার ট্র্যাক নেই, ছোট একটা ট্র্যাক, এজন্য। আর যে হালকা ঝাঁকাঝাঁকি করছে সেগুলো আরো টিউন করে ঠিক করে দেওয়া যাবে। আপাতত এটুকুই আমরা স্যাটিসফাইড। এবার আমরা একটা ক্লোজ লুপে এটাকে রান করে দেখি কেমন পারফর্ম করে। আমরা মোটামুটি ছোটখাটো একটা ক্লোজ লুপ তৈরি করেছি, এখন এখানে ছেড়ে দিই। ও ও, অসাধারণ, ওয়াও, সেই রকম পারফর্ম করছে আমাদের বট ক্লোজ লুপেও। এবার আমরা একটু স্টপ ওয়াচ দিয়ে এই বটটার টাইম ক্যালকুলেট করে দেখি এই ক্লোজ লুপ ঘুরে আসতে কত সময় লাগে। এই ক্লোজ লুপে অ্যারাউন্ড 2.7 মিটার আছে। 1 2 3। ও, 2.7 মিটার কমপ্লিট করতে 5.49 সেকেন্ডের মতো লেগেছে আমাদের বটে, যেটা প্রথম বট বা প্রথম লাইন ফলোয়ার হিসেবে আমাদের কাছে একদম পারফেক্ট মনে হচ্ছে। এবার আমরা এই বটটাকে আরেকটু কমপ্লেক্স ট্র্যাকে রান করে দেখবো এই ট্র্যাকে ও কেমন পারফর্ম করে। লেটস গো। 2 3। ও ও ও, জিগজ্যাগ পাথটাকেও কভার করে ফেললো। ও ও, অসাধারণ। এই জিগজ্যাগ পাথে একটু স্লো হয়ে যাচ্ছে, কারণ এখানে আমরা টেপ ইউজ করেছি, অনেক মোটা টেপ, যেটা উপরের দিকে জেগে আছে। অর্থাৎ আমাদের বট খুব ভালোভাবে পারফর্ম করছে যে কোনো ট্র্যাকে। এবার এর স্পিড বাড়িয়ে দেখবো কি অবস্থা। আমরা এর স্পিডটাকে আরেকটু বাড়িয়ে দিলাম, এখন দেখি কি অবস্থা। আরো জোরে যাওয়ার কথা, আমরা এই ট্র্যাকে ডান দিকে ছাড়ি। ওই আগের চেয়ে অনেক দ্রুত রান হচ্ছে। অসাধারণ। আমরা ফুললি স্যাটিসফাইড আমাদের এই বট থেকে। আমাদের 2 দিনের কষ্ট সার্থক। পুরো প্রজেক্টে আমার টিম মেম্বার হিসেবে ছিল রুয়েট মেকানিক্যালের সামিউল ইসলাম, রুয়েট ট্রিপলের সাব্বির সিদ্দিক এবং RU ফিজিক্সের নাহিয়ান কবির। তো এই ছিল আজকের ভিডিও। আপনারাও চাইলে এক্স্যাক্টলি সেম বটটা আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারেন। আর এরকম নতুন নতুন টপিকে আমাকে ইন্সপায়ার করতে ভিডিওটা শেয়ার করতে পারেন। সায়েন্স টেক ভালোবাসলে ফলো করতে পারেন।